এবারের নির্বাচনকে দেশের ইতিহাসে সেরা নির্বাচন হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সর্বশেষ সভায় বলা হয়েছে, এই নির্বাচনে পুলিশ তাদের হারানো মর্যাদা ফিরে পেয়েছে। সংকটকালে দায়িত্ব নিয়েও সব দিক বিবেচনায় এই সরকার ৯০% সফল বলে দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। নির্বাচনের পর নতুন সরকারের শপথের আয়োজন চলছে। এর মাঝে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সবশেষ সভাটিও হয়ে গেল। নির্বাচন নিয়ে বেশ সন্তুষ্ট পরিষদ। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা, প্রশংসা করেন সশস্ত্র বাহিনীর। চিফ অ্যাডভাইজার সবাইকে ধন্যবাদ দিয়েছেন, পুরো ক্যাবিনেট মেম্বাররা তাদের মতো করে ধন্যবাদ দিয়েছেন। সশস্ত্র বাহিনী প্রশংসনীয়ভাবে তাদের দায়িত্ব পালন করেছে। বিকেলে ফরেস্ট সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের পর্যবেক্ষণগুলো জানান। এই ক্যাবিনেট অবজার্ভ করে যে এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। প্রেস সচিব বলেন, এরশাদের পতনের পর যে নির্বাচন হয়েছিল সেটিকে ভালো নির্বাচন বলা হয়। তবে এবারের নির্বাচন আরও ভালো, কারণ এবার সবচেয়ে কম সহিংসতা হয়েছে। এবার ভালো একটি বিরোধী দল পাওয়া গেছে বলেও মনে করছেন উপদেষ্টারা। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। ফর দি ফার্স্ট টাইম আমরা ভালো একটা অপোজিশনকে দেখতে পাবো। গুম খুনের যারা শিকার হয়েছেন, যারা জুলাই রেভলিউশনের সাথে সম্মুখ সারিতে ছিলেন, তারা থাকছেন। পুরো বাংলাদেশের সোসাইটিকে একটা ব্রড বেস একটা রিপ্রেজেন্টেশন হয়েছে। বেলা শেষে নিজেদের ৯০% সফল দেখছেন প্রেস সচিব। প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে ধরে আপনি দেখবেন। আমি বলবো যে আমার পার্সোনাল অপিনিয়ন এরা 90% সফল। উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা জানান, জাতির জন্য এই কাজগুলো করার সুযোগ পেয়ে তারা নিজেদেরকে ভাগ্যবান মনে করছেন। দায়িত্ব হস্তান্তরের পর পরিষদের কোনো উপদেষ্টাই দেশ ছাড়ার পরিকল্পনা করছেন না বলে জানান প্রেস সচিব। আর ক্যাবিনেটের শেষ বক্তব্য রাখেন চিফ অ্যাডভাইজার। ওনার লাস্ট রিমার্কটা ছিল যে উই আর লাকি পিপল হু গট দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য ন্যাশন। ওনার ডিকশনারিতে আসলে রিটায়ারমেন্ট বলে কিছু না। চিফ অ্যাডভাইজার যখন শেখ হাসিনার 15.5 বছর ওনাকে যে নির্মমভাবে হ্যারেস করা হয়েছে, তাকে শেষে এসে প্রায় 200টা কেস দেওয়া হয়েছে, তখন কি উনি বিদেশে গিয়েছেন? উনি একজন গর্বিত বাংলাদেশী। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।